ঠান্ডা মানেই কিন্তু পিঠে পুলি। এই ঠান্ডাতে কিন্তু সবাই মোটামুটি পিঠে পুলি বানায়, যে যেমনটা পারে তেমনটাই বানায়। আর আমার ঘরে কিন্তু এই ঠান্ডাতে অন্য পিঠে থেকে ক্ষীরের পাটিসাপটাটাই বেশি বানানো হয়, কারণ আমার বড়মশাইয়ের ছেলের ক্ষীরের পাটিসাপটাটাই সবচাইতে প্রিয়। বড়মশাই কিন্তু প্রায় সময়ই শেরওয়ালি থেকে ক্ষীরের পাটিসাপটা কিনে নিয়ে আসে, তারপরও বলে যে ঘরে যেমনটাই পারি বানিয়ে দিতে, ঘরেরটা নাকি একটু অন্যরকম টেস্ট হয়, তাই আমি যেমনটাই পারি তেমনটাই বানিয়ে দিই। আর ওরা কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যায়। জানি আমি এতটা ভালো হয় না, তারপরও কিন্তু ওরা খুব খুশি। তো দেখেই তো বুঝতে পারছো কী পিঠে বানাচ্ছি। এটা বেশ কয়েকদিন আগেই বানিয়েছিলাম। আর আমাদের কিন্তু মোটামুটি সবারই ক্ষীরের পাটিসাপটা খুব প্রিয়। আর অনেকেই কিন্তু পিঠে বানানোর সময় বেগুনের এই অংশটা ব্যবহার করে। আমার ঘরে যদি বেগুন থাকে তাহলে আমি অবশ্যই এটা ব্যবহার করি। আর এই যে দেখো, বানাতে বানাতেই কিন্তু মোটামুটি গরম গরম সব পিঠে শেষ হয়ে যাচ্ছিল। তো কয়েকটা পিঠে রেখেছিলাম সকালবেলার জন্য, আর কয়েকটা রেখেছিলাম বড়মশাইয়ের একটা ফ্রেন্ডকে দেবে বলে। তো কাদের কাদের পাটিসাপটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে।